ঘন কুয়াশার কারণে আবারও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন কুমার। মিঠুন, ঘন কুয়াশার কারণে যাত্রীর বিড়ম্বনা কতটা দেখছেন সেখানে, এবং নৌপথে ফেরি চলাচল নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আয়েশা। আপনি যেটি বলছেন, দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া, এই রুটের আমি রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে রয়েছি। তবে ঘন কুয়াশার কারণে এটি এক ধরনের দুর্ভোগের কারণ এই রুট। তবে আমরা কয়েকদিন ধরে দেখেছি ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল 9টা-10টা পর্যন্ত ফেরি বন্ধ থেকেছে, যার কারণে যাত্রী এবং যানবাহন সবারই দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে আমরা আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আজকে আমরা দেখেছি যে শীত থাকলেও কিন্তু কুয়াশার ঘনত্ব বেশি না থাকায় এই রুটে কিন্তু আজকে ফেরি চলাচল বন্ধ আমরা দেখিনি। তবে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে যেহেতু এই রুট অনেক ব্যস্ততম একটি রুট, যার কারণে এই রুট দিয়ে ফেরি এবং লঞ্চে প্রতিদিন কয়েক হাজার যানবাহন এবং লক্ষাধিক যাত্রী পারাপার হয়ে থাকে। আমরা সেই চিত্রটি আমরা আসলে এই মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা চিন্তা করেই কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই রুটে ফেরির সংখ্যা কিন্তু 12টি রেখেছে। যে ছোট বড় এই 12টি ফেরি দিয়ে কিন্তু নির্বিঘ্নে যাত্রী এবং যানবাহন পারাপার সম্ভব হচ্ছে। আরেকটি বিষয়, যেহেতু পদ্মা নদীতে ডুবোচরের দেখেছি, যার কারণে বিআইডব্লিউটি কিন্তু এখানে এক ধরনের বালু কেটে কিন্তু সেখানে চ্যানেল তৈরি করেছে, যার কারণে কিন্তু ফেরি চলাচলও তেমন দুর্ভোগ এই মুহূর্তে নেই। মূলত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে এতটুকুই ছিল আমার কাছে, আয়েশা।